মানুষ বরফ যেমনি ভাবে কাজে লাগাইলে গলে, কাজে না লাগাইলেও গলে। বান্দারে, তোমারে আমি আল্লাহ একটা হায়াত নামক পুঁজি দান করলাম, এটা তোমার পুঁজি। তুমি যদি নেক কাজ করো রে বান্দা, তাও সময় চলে যাবে, আর গুনাহ যদি করো তাও সময় চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, তাফসীরে নূরুল কুরআনের ভিতরে ঘটনা আনা হয়েছে, তাফসীরে মারিফুল কুরআনে ঘটনা আনা হয়েছে। এক আল্লাহর ওলি বলেন, সূরাতুল আসরের তাফসীর আমি বুঝতেছিলাম না, আল্লাহ সময়ের কসম কেন খাইলেন আমার বুঝে আসতেছিল না। ভাই আমার, ওই আল্লাহর ওলি বরফ বিক্রেতার দোকানে গেলে তাকায়া দেখে ওই বরফ বিক্রেতা একটু যদি গাফলতি করে, অলসতামি করে, তার বরফ গুলে গলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি তাকায়া দেখে, আল্লাহর ওলি বলে, আমি বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের তাফসীর শিখেছি। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর হায়াত নামক পুঁজি দিয়া এই পুঁজিটারে আবার 3টা ভাগে ভাগ করছে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? এর মধ্যে একটা ভাগের নাম হচ্ছে শৈশবকাল, ছোটকাল, বাল্যকাল, শিশুকাল, যেটা বোঝেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কাল দান করেছেন, সেই কালের নাম হলো যৌবনকাল। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার কাল আল্লাহ সাজাইছে, এই কালের নাম হচ্ছে বৃদ্ধকাল। জোরে বলেন ঠিক কিনা? এই বৃদ্ধকালের পরে কোন কাল আছে? আছে? আছে। মরণকাল আছে। কি কাল আছে? বৃদ্ধকালের পরে আর কোন ক্লাস আছে? কোন ক্লাস? মরণ ক্লাস। কি ক্লাস? ভাই আমার, এই 60 বছর 70 বছর হায়াত নামক পুঁজি দিয়া আল্লাহ 3টা ভাগে ভাগ করে দিলেন। এক ভাগের নাম হলো বাল্যকাল, বাল্যকালের হিসাব আমি আল্লাহর কাছে নাই। আরেক কালের নাম হচ্ছে বৃদ্ধকাল, বৃদ্ধকালের হিসাব আমি আল্লাহর কাছে নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার এমন একটা কাল দান করেছি, এই কালের নাম হচ্ছে যৌবনকাল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে যৌবনকালটা, কিন্তু আমরা কাটাই দিই যৌবনকালটারে হেলায় খেলায়। জোরে বলেন ঠিক কিনা? যুবকরে জিজ্ঞেস করলে, যুবক রক্ত গরম, নামাজ পড়ো না? তো হুজুর নামাজের তো বয়স হয়েছে। নামাজের বলে বয়স হয়েছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুবক ভাইরা, তোমার মতো বন্ধু বান্ধব, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মরছিনি? জোরে বলেন মরছিনি? এরকম আছে না নাই? তুমি যে বুড়ো হইয়া মরবা এমন কোন গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দিতে পারে? দাঁড়ানতে দিতে একজন যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে চ্যালেঞ্জ, ঠিক কিনা বলুন? চ্যালেঞ্জ দেওয়া যাবে ভাই? ভাই আমার, ও যুবক ভাইরা, আমি তোমাদের মধ্যে একজন যুবক, ও পাগলামি কইরো না। ওই রে ভাইরা আমার, যুবক ভাইরা, এই কালটারে নিয়ে তুমি পাগলামি করো না। বোলা ফুল্লা পাড়া জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার ভাইরা আমার, যুবক ভাইরে, এই কালটারে তুমি অবহেলায় কাটায় দিও না। কারণ এই কালটা হচ্ছে এমন কাল, যেই কালে ইবাদত করলে বৃদ্ধ হয়ে গেলেও যদি তুমি তাহাজ্জুদের নামাজ না পড়তে পারো, আল্লাহর নবী বলেন, যেই যুবক নাকি বৃদ্ধ যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে,
মাঘ মাসের পৌষ মাসের পানি বেশি ঠান্ডা, সেই ঠান্ডা পানি দ্বারা সে ওযু করে নামাজ পড়তে পারে না। আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু আজকে সে সাদা দাড়ি মুরব্বি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সে এখন বার্ধক্য উপনীত হয়ে গেছে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ পড়তে পারে না। আল্লাহর রাসূল বলেন, বৃদ্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে যৌবনকালের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাইলে যৌবনকালটা দরকার আছে না নাই? কবি বলেন, গের জওয়ানি তওবা করদম সিয়ায়ে পয়গম্বরি, গের জওয়ানি তওবা করদম সিয়ায়ে পয়গম্বরি, वक्त पीरे गिरग जालिम मिशावात परहेजगारी। আল্লাহর ওলি বলে, কবি বলে, ও যুবক ভাই, যৌবনকালে ইবাদত বندگی করা হচ্ছে পয়গম্বরদের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? কারণ বৃদ্ধ হয়ে গেলে চোর ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেলে গায়ে এখন চোর চুরি করতে নেয় না, কাশি আইবে কিরে আমার নেস না, দূর তোমার নিয়ে কেমনি ভেসে হইরা তুই বেটা অনেক 80 বছর হয়ে গেছে গা, তোমার নিলে অনেক ধরা খাম না। জোরে বলেন ঠিক কিনা? দাম নাই। যৌবনকালটাই আপনার আমার ভাই আমার। এই কারণে আল্লাহ বুঝে দিলেন পৃথিবীর মানুষ, ওয়াল্লাহ আসিরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা, সকল মানুষেরা, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, পড়ে আছে। আল্লাহ কি বলতেছে? সময়ের কসম করে বলতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ। ইনসান বলতে মানুষ, সব মানুষ, কাফের, মুশরিক, মুনাফিক যা আছে সব মানুষ ধ্বংসের দিকে, ক্ষতির দিকে। ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে 114টা সূরার ভিতরে 103 নাম্বার সূরা, সূরাতুল আসর, সূরাতুল, মোটামুটি এই সূরাটা আমরা সবাই জানেন না? মোটামুটি ওয়াল আসরি সূরাটা সবাই মোটামুটি জানা আছে। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সামনে নিয়ে কিছু কথা বলতে থাকা, আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন। এই সূরাটা খুব মূল্যবান, সবচেয়ে বড় সূরা যেটা। কথাগুলি যদি খেয়াল করে শোনেন তাহলে বুঝতে পারবেন। আমি আবার উল্টা ওয়াজ করতে পারি না। এই সবচেয়ে কোরআনের মধ্যে, সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, সূরা, আর সবচেয়ে সূরার মধ্যে সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার, এটার পরেই সূরাতুল আসর। ছোট সূরাটা ছোট কিন্তু পাওয়ার আছে। কি আছে? বাজারে গেলাম মরিচ কিনতে, গোলমরিচ। আমি কি ভাই 4টা-5টা মরিচ দিয়ে বললেন কত? 20 টাকা আলি। 20 টাকা? 4টা মরিচ 20 টাকা? এমন ছোট ছোট মোটকা মরিচ চিনেন না? আপনাদের দেশে কি কয়? কামরাঙ্গা মরিচ নি? যাক মাশাআল্লাহ, আপনারা এরকম ওয়াজ আমার সাথে সাথে করলে আমি বলতেও সুবিধা, আপনারা শুনতেও সুবিধা। আর শয়তানে ফুটাল লিয়ে যেত না, শয়তানে ফুটাল লিয়া আইতার, নাইলে শয়তানে ফুটাল লিয়ে ফুটার ফাঁক রাখলে শয়তানে ফুটাল। তো জিজ্ঞেস করলাম, ভাই 20 টাকা আলি 4টা মরিচের দাম, এটা তো পেঁয়াজের থেকে বেশি বেড়ে গেছে। জোরে বলেন ঠিক ঠিক? পেঁয়াজ যেন ঠাড়া লাগছে, মরিচ গিয়ে কি লাগবে? হুজুর মরিচটা ছোট হইতে পারে কিন্তু তেজ আছে। কি আছে? আচ্ছা যাক, যুক্তিসঙ্গত কথা, তেজ থাকলে তো জামই আছে। দেন, দিলাম।
এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরাটার ভিতরে মহান আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুইজন সাহাবী এই সূরাটাকে এত আমল করতে, যখনই দুই সাহাবীর মধ্যে দেখা হইতো, কথাবার্তা সাক্ষাৎ হইতো, আবার যখন বিদায় হয়ে যাইত, দুইজন সাহাবী ততক্ষণ পর্যন্ত বিদায় হইতেন না, পৃথক হইতেন না, যতক্ষণ পর্যন্ত সূরা আসর একজন আরেকজনকে তেলাওয়াত না করে শোনাইতেন। সুবহানাল্লাহ। যখনই দুইজন সাক্ষাৎ হইতো, সূরাটা একজন আরেকজনকে শোনাইতো, মানে মহব্বত করত। আবার যখন দুইজনে বিদায় হয়ে যাবে, ততক্ষণ বিদায় হইতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাইতেন। সুবহানাল্লাহ। বারবার সাহাবায়ে কেরাম হচ্ছে আমলের পাগল, আর আমরা মুসলমান হচ্ছে গানের পাগল। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমরা যখন বন্ধু বান্ধবকে বিদায় দেই, টাটা বলি, কি বলি? টাটা। টাটা কি? টাটা শয়তানের কথা। টাটা নয়, আল্লাহ রাসূল সুন্নাত শিখাইছে, যাওয়ার সময় আসলেও দেখা হলে সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো, আবার বিদায় নেওয়ার সময় তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় দাও। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমরা কই টাটা। টাটা মরণ, মরণ মইরা লও। টাটা কারে কয়, কত প্রকার, কি কি বুঝবা? জোরে বলেন ঠিক কি না? বারবার এই দুইজন সাহাবী যখনই মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত কইরা শুনাইতেন। আবার যখনই বিদায় নিতেন, আসসালামু আলাইকুম সালাম বলি দিয়ে সূরাতুল আসর একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনায় দিতেন। বারবার ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কুরআন, তাফসীর মাযহারের মধ্যেও, তাফসীর নূরুল কোরআনের মধ্যে সবগুলা তাফসীরের ভিতরে এই ঘটনা আনছেন। ইমাম শাফি একজন মাযহাবের ইমাম। বারবার ইমামে শাফি দেখি বলে পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোন সূরা নাযিল নাও করতেন, আর সূরাতুল আসর যদি আল্লাহ নাযিল করেছেন, যেটা আল্লাহ যদি আর কোন সূরা নাযিল না করতেন, মানব জাতির হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। দেখছেন নি ব্যাপারটা? আর যদি আল্লাহ কোন সূরা নাযিল নাও করতেন, আর এই সূরাটা যদি মানুষ জানতো, সুবহানাল্লাহ, এই সূরাটা মানব জীবনের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলি তো ভাই। সূরাটা দামি না অদামি? খুব দামি, ছোট কিন্তু দামি। ভাইয়ের আমার, আসুন এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে, 3টা আয়াত। এই সূরার ভিতরে মহান আল্লাহ মানব জাতির ক্ষতি, মানুষ ক্ষতির দিকে যাচ্ছে, কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আর কারা কারা লাভবান, সাকসেসফুল, সেই বিবরণ আল্লাহ দিয়েছে। কোন কোন গুণগুলি থাকলে সে ক্ষতিগ্রস্ত নয়, আর কোন গুণ না থাকলে তা সে ক্ষতিগ্রস্ত। কারা কারা ক্ষতিগ্রস্ত? আমরা তো দুনিয়াতে বুঝি ক্ষতিগ্রস্ত বলতে যার টাকা পয়সা নেই, যার টাকা পয়সা নাই তারা আমরা কি বলি? ক্ষতিগ্রস্ত। কিন্তু মূলত এরকম নয়। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে ওই লোকটাই হবে দরিদ্র এবং অসহায়
যার পাহাড় পরিমাণ নেক আছে, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ তার হক পাওনা ছিল, পাওনা টাকা নিতে নিতে মানুষকে দিতে দিতে ঋণ শোধ করতে করতে তার এমন অবস্থা হয়ে যাবে, পাহাড় পরিমাণ নেক সব ধূলিসাৎ হয়ে যাবে। তারপরে আরো পাওনাদার আসবে, এখন তো নেক নাই, এখন কি দিবে? ওই পাওনাদারের টাকা যে নিছিল, এই পাওনাদারের গুনাহগুলি তার উপর বুঝাই দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখি দেখি মনে হাসরের ময়দানে এই যে পাহাড় পরিমাণ নেক লইয়া আরশের হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আমার ওই আল্লাহর বান্দা মাখলুকের হকের ব্যাপারে সচেতন ছিল না, মানুষের কাছ থেকে পানা আনতো কিন্তু পাওনা পরিশোধ করত না। আমাদের সমাজে এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা রাসূল বলে, সাহাবীরা রে, এই যে লোকটা উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে হাসরের ময়দানে, কিন্তু মানুষের পাওনা মারছে, পাওনাদারকে পাওনা পরিশোধ করতে করতে তার নেক আমল যা আছে সব শেষ হয়ে গেছে। এখন দেখা যায় আরো বাকি রয়েছে, এখন কি দিব? এখন আর আমল আছে নাকি? আপনারা মনে আমার কথা বুঝেন না, জোর বলেন বুঝেন তো একটু হা না কই। আমি তো প্রথমেই কইছি, আমি যতটুক না কাহিল আপনাদেরকে কাহিল বানায়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, আমার উম্মত শোনো, পাহাড় পরিমাণ নেকি লইয়া ওই লোকটা হাসরের ময়দানে দাঁড়াইবে, দেখবে তার নেকিগুলি সব শেষ হয়ে গেছে, কিন্তু তার পাওনাদার এখনো বাকি আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, ওই যে পাওনাদার আয়া পাওনা চাইবে, এখন আর তার নেক বলতে কোনো কিছু নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, উম্মত এখন সে নিরুপায় হইয়া পাওনাদারের গুনাহগুলি নিজের মাথায় নিয়ে নিবে। দেখছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, আমার উম্মত শোনো, এই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠলো, কিন্তু দেখা গেল তার নেক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। যার দুনিয়ার জমিনে টাকা পয়সা নাই, এই লোকটা ক্ষতিগ্রস্ত না। কিয়ামতের ময়দানে যারা নাকি নেকের পাল্লা নিয়া উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়া হাসরের ময়দানে দাঁড়াইবে, মানুষের হক দিতে দিতে একবারে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলি, উম্মত হাসরের ময়দানে ওই লোকটা সবচেয়ে অসহায় হয়ে যাবে। ঠিক না বলো? কারণ তার তো পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু দিতে 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 পাওনাদারের পাওনা দিতে দিতে একবার শূন্য হয়ে গেছে। তাহলে এর চেয়ে হতভাগা কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। ওয়াল আসর, আসরের আগে একটা ওয়াও আছে, উলামায়ে কেরাম জানেন ও তা কসমের জন্য ব্যবহার হয়। জোরে বলেন ঠিক কিনা? গামার অনুযায়ী, আরবি গামার অনুযায়ী ও আল্লাহি তাল্লাহি এগুলি কসমের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? আমরা কসম করি, আমরা কসম করি না, একটা কথাকে পাকাপোক্ত করার জন্য, মজবুত করার জন্য আমরা কসম করি। কও আল্লাহর কসম করে কও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উনি একটা কসম কইলেন, ওয়াল আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে আসর মানে সময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলি আসর বলতে আসরের সময়, আসরের নামাজের সময়। কেউ কেউ বলছেন আসর অর্থ হইল সময়, আবার কেউ কেউ বলছেন আসর মানে আসরের রক্ত, জোহর রক্ত শেষ হওয়ার পরে যেই সময়টা আছে এই সময়টার নাম হচ্ছে আসর। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আসর মানে সময় অথবা আসর সময় যাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন উনি কসম খাচ্ছেন। উনি তো কোনো জিনিসের কসম খাওয়ার দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান, ওনার কোনো কসম খাওয়া লাগে? আল্লাহ কি আমাদের কসম খাইবেন না? আল্লাহ ওনার শান অনুযায়ী কসম খাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন আমি সময়ের কসম খাইলাম বান্দারে, এই সময়টা হলো তোমার মূল্যবান পুঁজি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝা দিলেন পৃথিবীর মানুষ ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমার ব্যবসার পুঁজি লাগে। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার পুঁজি হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন বান্দা তোমার জন্য সবচেয়ে বড় ব্যবসা যেটা, ওই ব্যবসাটার নাম হচ্ছে 60 বছর 70 বছরের হায়াত। সুবহানাল্লাহ বলেন। সময়ের কসম খাচ্ছে। সময়টা বলতে আমরা বুঝি 60 সেকেন্ডে, ও মাঝে কথা কয় না, ঘুমায় গেছেন নি আল্লাহ জানে। 60 সেকেন্ডে, 60 মিনিটে, মাশাআল্লাহ। এই যে আপনারা আমার সাথে ওয়াজ করতেছেন, ভালো, ঠিক আছে না? 24 ঘন্টায় 7 দিনে 30 দিনে, মাশাআল্লাহ। আর 12 মাসে 1 বছর, আর 12 বছরে 1 যুগ, আর 100 বছরে 1 শতাব্দী। জোরে বলেন ঠিক কিনা? 1 শতাব্দী তো আমরা বাঁচবো কি বাঁচবো এরকম কোনো গ্যারান্টি? আপনার আমার হায়াত নামক পুঁজি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন বান্দারে তোমার হায়াত একটা পুঁজি, দন তোমার পুঁজি। এই পুঁজিটা হায়াতটা তোমার কয়েকটা সেকেন্ডের নাম, কয়েকটা মিনিটের নাম, কয়েকটা ঘন্টার নাম, কয়েক দিনের নাম, কয়েক মাসের নাম, কয়েক বছরের নাম, কয়েকটা যুগের নাম, আর কয়েক শতাব্দী তো পাওয়াই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, দুনিয়ার ব্যবসা লাভ আছে ক্ষতি আছে, কিন্তু বান্দারে দুনিয়ার লাভ ব্যবসায় যদি একবার ক্ষতি হয়ে যায়, দ্বিতীয়বার ক্ষতিটা আবার দ্বিতীয়বার ব্যবসা করার ক্ষমতা আছে। জোরে বলেন ঠিক কিনা? বাপের জায়গা জমি আছে তো, একবার মার খেয়ে নিছে, একবার মার খেয়ে নিছে, এখন আবার আরেকটা রিস্ক, জায়গা জমি বিচ্ছা বিচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, দুনিয়ার ব্যবসা একবার ব্যবসা করলে একবার লস হয়ে গেলে দ্বিতীয়বার জিতার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমার আমার হায়াত নামক যে ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে, এই হায়াতটা হচ্ছে একটা বরফের চাকার মতো। বরফ চিনেননি? একটু জোরে বলেন চিনেননি? বরফ যদি আপনি কাজে লাগান তাও গলে যাবে, বরফ যদি কাজে না লাগান তারপরেও বরফ গলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার হায়াত যে পুঁজি আল্লাহ দান করেছেন এটা হচ্ছে বরফের চাকার মতো, বরফের চাকা।
একটা সেকেন্ড চলে গেল তো আমার হায়াত থেকে 1 সেকেন্ড চলে গেল, 1 মিনিট গেল, 1 মাস গেল, 1 বছর গেল, 1 কাল গেল, মানে আমার হায়াত থেকে চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝায় দিলেন, রে পৃথিবীর মানুষ, বরফ যেমনি ভাবে কাজে লাগাইলে গলে, কাজে না লাগাইলেও গলে। বান্দারে তোমারে আমি আল্লাহ একটা হায়াত নামক পুঁজি দান করলাম, এটা তোমার পুঁজি। তুমি যদি নেক কাজ করো রে বান্দা, তাও সময় চলে যাবে, আর গুনাহ যদি করো তাও সময় চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নেক কাজ করলে তোমার সময় অতিবাহিত হবে। যারা নামাজ পড়তেছে না, আপনারা কি মনে করেন তারা সময় যাইতেছে না? না যাইতেছে? যাইতেছে। যারা নেক কাজ করতেছে, যে মাহফিলে আসছেন, বসে রয়েছেন, নেক কাজ করতেছেন, সময় যাইতেছে। যারা টিভির পর্দায় বসে রয়েছে, তারা সময় যাইতেছে না। তো বরফ যেমন গলে, কাজ লাগাইলেও গলে, না লাগাইলেও গলে, ঠিক আপনার আমার হায়াতটা হচ্ছে বরফের চাকার মতো। জোরে বলেন ঠিক কি? তাফসীরে নূরুল কুরআনের ভিতরে ঘটনা আনা হয়েছে, তাফসীরে মারিফুল কুরআনে ঘটনা আনা হয়েছে। এক আল্লাহর ওলি বলেন, সূরাতুল আসরের তাফসীর আমি বুঝতেছিলাম না, আল্লাহ সময়ের কসম কেন খাইলেন আমার বুঝে আসতেছিল না। ভাই আমার, ওই আল্লাহর ওলি বড় বিক্রেতার দোকানে গেলে তাকায়া দেখে ওই বরফ বিক্রেতা একটু যদি গাফলতি করে, অলসতামি করে, তার বরফ গুলি গলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি তাকায়া দেখে, আল্লাহর ওলি বলে, আমি বরফ বিক্রেতার কাছ থেকে সূরাতুল আসরের তাফসীর শিখেছি। বলেন সুবহানাল্লাহ। ফিল হইলে তার বরফ যেভাবে গলে যায়, ঠিক তেমনি ভাবে আমি বুঝতে পারলাম মানুষের যে হায়াত, এটা হচ্ছে পুঁজি। সে যদি কাজে লাগায় চলে যাবে, কাজে না লাগাইলেও চলে যাবে। বরফের মতো তার হায়াতটা গলতেছে গলতেছে। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর হায়াত নামক পুঁজি দিয়া এই পুঁজিটারে আবার 3টা ভাগে ভাগ করছে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে বলেন কয় ভাগে? এর মধ্যে একটা ভাগের নাম হচ্ছে শৈশবকাল, ছোটকাল, বাল্যকাল, শিশুকাল, যেটা বোঝেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কাল দান করেছেন, সেই কালের নাম হলো যৌবনকাল। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার কাল আল্লাহ সাজাইছে, এই কালের নাম হচ্ছে বৃদ্ধকাল। জোরে বলেন ঠিক কিনা? এই বৃদ্ধকালের পরে কোন কাল আছে? আছে? আছে। মরণকাল আছে। কি কাল আছে? বৃদ্ধকালের পরে আর কোন ক্লাস আছে? কোন ক্লাস? মরণ ক্লাস। কি ক্লাস? ভাই আমার, এই 60 বছর 70 বছর হায়াত নামক পুঁজি দিয়া আল্লাহ 3টা ভাগে ভাগ করে দিলেন। এক ভাগের নাম হলো বাল্যকাল। বাল্যকালের হিসাব আমি আল্লাহর কাছে নাই। আরেক কালের নাম হচ্ছে বৃদ্ধকাল। বৃদ্ধকালের হিসাব আমি আল্লাহর কাছে নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার এমন একটা কাল দান করেছি, এই কালের নাম হচ্ছে যৌবনকাল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে যৌবনকালটা, কিন্তু আমরা কাটাই দিই যৌবনকালটারে হেলায় খেলায়। জোরে বলেন ঠিক কিনা? যুবকরে জিজ্ঞাসা করলে, যুবক রক্ত গরম, নামাজ পড়ো না। তো হুজুর নামাজের তো বয়স হয়েছে। নামাজের বলে বয়স হয়েছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুবক ভাইরা, তোমার মতো বন্ধু বান্ধব, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মরসিনি? জোরে বলেন মরসিনি? এরকম আছে না নাই? তুমি যে বুড়ো হইয়া মরবা এমন কোন গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দিতে পারে? দাঁড়ানতে দেখতে একজন যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে চ্যালেঞ্জ। ঠিক কিনা বলুন?
চ্যালেঞ্জ দেওয়া যাবে ভাই? ভাই আমার, ও যুবক ভাইরা, আমি তোমাদের মধ্যে একজন যুবক, ও পাগলামি কইরো না। ওই রে ভাইরা আমার, যুবক ভাইরা, এই কালটারে নিয়ে তুমি পাগলামি করো না। বোল্লাপাড়া জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার ভাইরা আমার, যুবক ভাইরে, এই কালটারে তুমি অবহেলায় কাটায় দিও না। কারণ এই কালটা হচ্ছে এমন কাল, যেই কালে ইবাদত করলে বৃদ্ধ হয়ে গেলেও যদি তুমি তাহাজ্জুদের নামাজ না পড়তে পারো, আল্লাহর নবী বলেন, যেই যুবক নাকি বৃদ্ধ যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মাঘ মাসের পৌষ মাসের পানি বেশি ঠান্ডা, সেই ঠান্ডা পানি দ্বারা সে ওযু করে নামাজ পড়তে পারে না। আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু আজকে সে সাদা দাড়ি মুরব্বি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সে এখন বার্ধক্য উপনীত হয়ে গেছে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজ পড়তে পারে না। আল্লাহর রাসূল বলেন, বৃদ্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে যৌবনকালের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাইলে যৌবনকালটা দরকার আছে না নাই? কবি বলেন, গের জওয়ানি তওবা করদম সিয়ায়ে পয়গম্বরি, গের জওয়ানি তওবা করদম সিয়ায়ে পয়গম্বরি, वक्त पीरे गिरग जालिम मिशावात परहेजगारी। আল্লাহর ওলি বলে, কবি বলে, ও যুবক ভাই, যৌবনকালে ইবাদত বندگی করা হচ্ছে পয়গম্বরদের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? কারণ বৃদ্ধ হয়ে গেলে চোর ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেলে গায়ে এখন চোর চুরি করতে নেয় না, কাশি আই কিরে আমার নেস না, দূর তোমার নিয়ে কেমনি ভেসে হয়ে যাও, তুই বেটা অনেক 80 বছর হয়ে গেছে, তোমার নিলে অনেক ধরা খাম না। জোরে বলেন ঠিক কিনা? আহ, দাম নাই। যৌবনকালটাই আপনার আমার, ভাই আমার, এই কারণে আল্লাহ বুঝে দিলেন পৃথিবীর মানুষ, ওয়াল্লাহ আসিরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা, সকল মানুষেরা, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, পড়ে আছে। আল্লাহ কি বলতেছে? সময়ের কসম করে বলতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, ইনসান বলতে মানুষ, সব মানুষ, কাফের, মুশরিক, মুনাফিক যা আছে সব মানুষ ধ্বংসের দিকে, ক্ষতির দিকে। ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আসুন ক্ষতি থেকে বাঁচতে হলে কি কি দরকার আল্লাহ এরপর আয়াতে বলে দিয়েছেন। এর আগে এবার আসুন এই আয়াতটা শানে নজুল, এই আয়াতটা কার প্রসঙ্গে নাজিল হয়? একটা সূরা, একটা আয়াত, একটা প্রেক্ষাপটকে নিয়ে নাজিল হয়, এটাকে বলা হয় সবাবে নজুল অথবা শানে নজুল বলা হয়। মানে এই প্রেক্ষাপটকে এটা নাজিল। ভাইয়ের আমার, তাফসীরে আজিজিয়ার মধ্যে শানে নজুল আনা হয়েছে এবং শানে নজুল কিতাবের মধ্যে আনা হয়েছে। হ্যাঁ, এই আয়াতটা অর্থাৎ এই সূরাটা নাজিল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিককে চিনেন? হ্যাঁ, রাসূলের বন্ধু, রাসূলের বন্ধু। নবীজি যে কোন বংশ হবে, রাসূলের বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, বংশের নাম কি হবে, তার বন্ধু কে হবে, সব আল্লাহ তাওরাত, জিবুর, ইনজিল কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির বয়স যখন 18, নবীজির বয়স যখন, আপনারা মনোযোগ খাইলেছেন, আল্লাহ জানে, এদিক সেদিক তাকাইছেন,
একটু আমার দিকে লক্ষ্য করেন। নবীজির বয়স তখন 18। কত? আবু বকর সিদ্দিকের বয়স হলো 16। কত? তো বোঝা গেল নবীজি আবু বকর চাইতে বয়সে 2 বছরের বড়। কত বছর? এই নবীজির বয়স 18, আবু বকরের বয়স 16। এই থেকে দুইজনের ফ্রেন্ড, বন্ধু, পরিচয়। এখন কিন্তু নবী নবুয়ত পাই নাই, 40 বছর পরে নবুয়ত পেয়েছে। জোর বলেন ঠিক কিনা? এখান থেকে বিশ্ব নবীর সাথে আবু বকর সিদ্দিক বন্ধু। এখন দুই বন্ধু মিলে সিরিয়া গেছে ব্যবসা বাণিজ্য করার। সিরিয়ায় যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে স্বপ্নে দেখে যে আসমানের চাঁদ জমিনে নামছে। জমিনে নেমে মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক স্বপ্নটা দেখতেছে, দেখে যে এই আসমানের চাঁদরা প্রত্যেকের ঘরে, মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকেছে, সর্বশেষ আবু বকরের ঘরের ভিতরে ঢুকেছে। শুধু তাই নয়, আবু বকর দেখতেছে যে আমি দেখি শেষ পর্যায়ে এই আসমানের চাঁদরা আমি আবু বকরের কোলে আইসা বইসা গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নটা খুব রহস্যময় স্বপ্ন না? কি বলেন? এমন একটা স্বপ্ন, আসমানের চাঁদ হ্যাঁ আপনার কোলে এসে সাধারণ কথা না। আবু বকর সিদ্দিক যে মাত্র স্বপ্নটা দেখলেন, উনি রহস্য জানার জন্য পাগল হয়ে গেছে। কি স্বপ্ন দেখলাম রে, দেখলাম রে, আসমানের চাঁদ আমার কোলের মধ্যে, সেগুলো বুঝলাম না ব্যাপারটা। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকর সিদ্দিক পাদ্রীর বাড়িতে গিয়ে হাজির হয়েছে। ও পাদ্রী, রাত্রেবেলা আমি স্বপ্নে দেখেছি আসমানের চাঁদ মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকেছে। শেষ পর্যন্ত আমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকেছি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত এই আসমানের চাঁদ আমি আবু বকরের কোলে আইসা শুয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ইহুদি পাদ্রী সে তো স্বপ্নের ব্যাখ্যা জানে, আশ্চর্য হয়ে গেছে এই স্বপ্ন শুনে, কারণ সে তো জেনে ফেলেছে, সে তো বুঝে ফেলেছে। এমনি পাদ্রী ডেকে ডেকে বলে, মাসমুকা ইয়া রাজুল, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি বলো? আবু বকর সিদ্দিক বলে, আনা ইসমি আবু বকর, আমার নাম আবু বকর। ও তাই নাকি? তোমার বাবার নাম? হোয়াট ইউর ফাদার ইজ নেম? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ইমো। তাই নাকি? বলে হ্যাঁ। কয় তোমার দেশ কোথায়? কয় মক্কা। কোথায়? মক্কা। আবু বকর তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ বলে। বাবার পাদ্রী তু জানে বিশ্ব নবী যিনি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, মায়ের নাম কি হবে, বংশের নাম কি হবে, তার বন্ধুর নাম কি হবে? জোরে বলেন ঠিক কিনা? ওই পাদ্রী ডেকে ডেকে বলে, আবু বকর তোমার বর্ণনা যদি সত্য হয়, তোমার বর্ণনা যদি সঠিক হয়, আবু বকর তোমার বংশ যদি কুরাইশ বংশ হয়, তোমার নাম যদি আবু বকর হয়, তাইলে একটা সুসংবাদ শুনো রে ও আবু বকর, তোমার কুরাইশ বংশে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার কুরাইশ বংশে আল্লাহ প্রেরণ করবে। সুবহানাল্লাহ। আবু বকর যে স্বপ্নটা দেখছে, ওই লোকটার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আবু বকর কিন্তু চিনে ফেলেছে, যদিও তার বয়স 16। নবীজির বয়স কত বলছিলাম? আরো জোরে বলেন কত? আবু বকর স্বপ্নটা দেখছে, পাদ্রী যে বলছে নবীজির সম্পর্কে তার একটা আন্দাজ হয়ে গেছে, আইডিয়া, সে যে নবী হবে তার একটা কি হয়ে গেছে, আইডিয়া। কিন্তু এই স্বপ্নটা নবীজির কাছে বর্ণনা করে না। নবীজির কাছে বর্ণনা
40 বছর পরে আল্লাহ তাআলা তখন বিশ্ব নবীজিকে মক্কার কাফেরদের কাছে 40 বছর ওনাকে তাদের সামনে লালিত পালিত করলেন। 40 বছর পরে তারা নিজেরা বাধ্য হয়েছে বিশ্ব নবীজিকে আল আমিন টাইটেল দিতে। জোরে বলেন ঠিক কিনা? 40 বছর পরে নবীজি যখন ওহী নাযিল হলেন, আল্লাহ বলেন বিশ্ব নবী এবার যান, আপনার দিস ইজ মাই অর্ডার, আপনি আবু বকরের কাছে যান, সর্বপ্রথম আপনি আবু বকরকে ইসলামের জন্য দাওয়াত দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিশ্ব নবীজিকে বলতেছে এবার যান, আপনার আবু বকরের কাছে যান, ইসলামের দাওয়াত দেন। এখন শুরু হয়ে যাবে মুসলমান। নবীজি নবুয়ত পাইছে। আল্লাহ নবী কয়, আল্লাহ আমি যে নবী, আমি যে দাওয়াত দিব আবু বকরের কাছে কি, আবু বকর যদি বলে মাদ দলিল ইয়া মুহাম্মদ, আপনি যে নবী এর দলিল কি? জোরে বলেন ঠিক কি না? বায়ামান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে 18 বয়সী আবু বকরের বয়স 16 বছর বয়সে যে আবু বকর একটা স্বপ্ন দেখেছিল সিরিয়ার জমিনে। আল্লাহ দেখে বলেন, ও নবী গো, আবু বকর যদি দলিল চায় আপনি বলবেন আবু বকর ওই যে তোমার বয়স ছিল 16, আমার বয়স ছিল 18, ও আবু বকর দুইজনে গিয়েছিলাম সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করার জন্য। আবু বকর রাত্রিবেলা তুমি একটা স্বপ্ন দেখেছিলা, ওই স্বপ্নটা হচ্ছে আমি বিশ্ব নবীর নবুয়তের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি ব্যাপারটা? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের কথা তো আমি কাউকে বলি নাই। বলছে, ও নবীজি আমি বুঝতে আর বাকি না, আপনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এতে আর আমি 1 সেকেন্ড তো দেরি করতে চাই না, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যদি দলিল নাও দিতেন তাও আমি মেনে নিতাম, কারণ এই স্বপ্নটা আমি দেখছি, আমার বয়স তখন 16। জোরে বলেন ঠিক কি? কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি যখন মক্কার কাফেরদের কাছে বলবো, মক্কার কাফেররা আমাকে বলবে আবু বকর তোমার বন্ধু যদি নবী হয়ে থাকে, তোমার বন্ধু মুহাম্মদ যদি নবী হয়, তাইলে এবার বলো তোমার বন্ধু নবুয়তের দলিলটা তুমি বর্ণনা দাও। ও বিশ্ব নবী মক্কার কাফেররা আমাকে প্রশ্ন করবে, এই কারণে আমি জানতে চাইলাম দলিলটা কি। জোরে বলেন ঠিক কিনা? আর না হয় যে স্বপ্ন আমি দেখেছিলাম প্রায় 22 বছর আগে, ওই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান হইলেন। আবু বকর সিদ্দিক পুরুষদের মধ্যে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক। বয়স্ক মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হলেন উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর যুবতী মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হলেন উনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হচ্ছেন এটা হলো রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিসা। জোরে বলেন ঠিক ঠিক? বাবা আবু বকর সিদ্দিক যেই মাত্র কালিমা পড়া মুসলমান হয়ে গেছে,
আবু বকর সিদ্দিকের মাল ধন সম্পদ অভাব ছিল না। মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে আবু বকরের ধন সম্পদ দোকানপাট অভাব ছিল না। কিন্তু যেই মাত্র কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, সে তার ধন সম্পদ সব কিছু আল্লাহ এবং নবীর দ্বীনের জন্য সব কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন সব দান কইরা দিয়ে একবারে ফকির হয়ে গেছে, গোলাম আজাদ করে। অনেক গরিব সাহাবীরা ছিল কাফেরদের হাতে, গোলাম ছিল, ছুটতে পারতো না। আবু বকর তাদেরকে দেখে দেখে আজাদ করে দিতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাবা বলছে, আবু বকর তুমি তো গোলাম আজাদ করো, একটাও কামের গোলাম না। মোড়া সোড়া দেখে হিষ্টপুষ্ট লোক দেখে যদি তুমি আজাদ করতা তোমার কাজে লাগতো। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার আবু বকরে ডেকে বলি, ও আব্বা, মোটা তাজা গোলাম আমার দরকার নাই, কারণ আমি আবু বকর, আমি তাদের কাছ থেকে কোনো ফায়দা নেওয়ার আশা আমার নাই। আমি চাই এই গরিব লোকগুলি যেন কাফেরদের হাত থেকে মুক্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার ওই আবু বকর সিদ্দিক এক পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে সব কিছু বিলীন করে দিলেন। একবার অসহায় গরিব হয়ে গেলেন। মক্কার কাফেররা বলতে লাগলো, আবু বকর যে মাত্র তুমি মুসলমান হইলা, মুহাম্মাদের কালিমা পড়া তুমি যখনই মুসলমান হইলা, এর থেকে তোমার উপর শনি লেগে গেছে। নাউজুবিল্লাহ। ও আবু বকর, যখন দেখলাম তুমি মুহাম্মাদের কালিমা পড়া মুসলমান হইছে, মানুষ দিনের দিন ডেভেলপ হয়, মানুষ দিনের দিন উপরে উঠে ডেভেলপ হয়। কিন্তু আবু বকর, আমরা তোমাকে দেখতে পারছি, তুমি যখন মুহাম্মাদের কালিমা পড়া মুসলমান হইলা, তুমি দিনের দিন অধস্তন একেবারে তুমি নিচের দিকে যাইতেছে। নাউজুবিল্লাহ। তখন তারা বলে, আবু বকর আমাদের দেব দেবীর মূর্তির বদদোয়া লেগে গেছে তোমার উপর। নাউজুবিল্লাহ। আর তোমার উপর শনি লেগে গেছে, তোমার উপর শনি। ভাই আমার আবু বকর সিদ্দিক দেখে দেখে বলি, মক্কার কাফিররা জানো না আমি আবু বকর এমন এক ব্যবসা করি যে ব্যবসা দুনিয়াতে দেখা যায় না, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো মক্কার কাফিররা আবু বকরকে বলে, আবু বকর আমাদের বদদোয়া, আমাদের মূর্তি দেব দেবীর বদদোয়া লেগে গেছে, তুমি যেই মাত্র মুসলমান হইলা দেখলাম তোমার উপর শনি লেগে গেছে, তুমি দিন দিন মানুষ ডেভেলপ হয় আর তুমি দিনের দিন একেবারে অধপতন। তো আবু বকরের মনে মনে একটু কষ্ট। মক্কার কাফেররা এরকম লেকচার দিতেছে চতুর্দিক দিয়ে, আবু বকর সিদ্দিকের মনে একটু কষ্ট। আবু বকর সিদ্দিক মনে কষ্ট থাকবে, মহান আল্লাহ তা বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে বলি, আল্লাহর নবী গো, সর্বপ্রথম আমি মুসলমান হইলাম, আল্লাহর রাস্তায় আমি সব কিছু বিলীন করে দিলাম। ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মক্কার কাফেররা কয় আমি নাকি ক্ষতিগ্রস্ত, আমি নাকি ধ্বংস। নবীজি গো, এবার আপনি বলে দেন সত্যি কি আমি আবু বকর ক্ষতিগ্রস্ত নাকি? সুবহানাল্লাহ। ভাই আমার যে মাত্র আবু বকর ব্যতীত হৃদয় নিয়া বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়ায় অভিযোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নাযিল করলেন, সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের শানে তখন সূরা আসর আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরাটা আবু বকরের শানে আল্লাহ নাযিল করে দিলেন। নবীজি না, আপনার আবু বকর ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি। ও বিশ্ব নবী, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, সময়ের কসম খায়া আমি আল্লাহ বলি না,
সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, আপনার আবু বকর কি জানায় দিন, বলে দেন না আপনার আবু বকর ক্ষতিগ্রস্ত না, আপনার আবু বকর ক্ষতিগ্রস্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে বলেন ঠিক কিনা? আপনার আবু বকরকে মক্কার কাফেররা বলে ক্ষতিগ্রস্ত? না, আপনার আবু বকর কোনদিন ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তখন আবু বকরের শানে সূরাতুল আসর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আবু বকর তোর শানে আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে মহান আল্লাহ বলছেন, সময়ের কসম খেয়ে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর লোক যাদের ভিতরে চারটা গুণ আছে, কোয়ালিটি আছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। এর মধ্যে সর্বপ্রথম যে গুণ, সেই গুণটা হলো যারা ঈমান এনেছে সে কোনোদিন এই পৃথিবীতে আখিরাতে কোনোদিন ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আবু বকরের ঈমান আর আমাদের ঈমানে জোরে বলেন এক। আসমান আর ওসমান, আসমান আর বায়াবার। আল্লাহ বুঝে দিল বিশ্বনবী মক্কার কাফেররা আমার আবু বকর কি বলে, আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত না, আবু বকরের ভিতরে ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, দয়া মহিল মহয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলো? সবাই বলে আমিন। ভাইয়ের আমার, আল্লাহ বুঝাই দিলেন নবী আপনার আবু বকরকে তারা ক্ষতিগ্রস্ত বলে, অথচ ক্ষতিগ্রস্তের যে দিকগুলি, কারণগুলি আমি আল্লাহ বয়ান করে দিয়েছি। এক নম্বর হচ্ছে যাদের ভিতরে ঈমান আছে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেমন ঈমান, সর্বপ্রথম মুসলমান। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে পৃথিবীর মানুষ শোনো, আমার আবু বকর কেমন দামি, আমার আবু বকর কত সম্মানী জানো? ও পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর মানুষের নেকির পাল্লা যদি এক জায়গায় রাখা হয় আর আমার আবু বকরের নেকির পাল্লা যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লাই বারে হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? চলবে, আলোচনা চলবে, থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। ভাইরা আমার, আবু বকরের দাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কতজন? জোরে বলেন কতজন? যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। সারি খলিফা, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ, উবাইদুল্লাহ বিন জাররাহ, এই 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর এই আবু বকর আবার হচ্ছেন খোলাফায়ে রাশিদিনের 4 জনের একজন, যিনি রাষ্ট্রনায়ক। 4 জন খলিফা রাষ্ট্রনায়ক ছিলেন, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। খোলাফায়ে রাশিদিনের যুগ প্রায় নবীর পরে থেকে খোলাফায়ে রাশিদিনের যুগটা গেছে একটানা 30 বছর। জোরে বলেন কত বছর? এই 4 জন সাহাবী 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, আমার আবু বকর এত সম্মানী, এত দামি, আমার আবু বকরের নেকের পাল্লা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত সাহাবী তাবি মুহাদ্দিসিন মুফাসসিরিন সমস্ত আলেম উলামার নেকের পাল্লা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, তথাপি আমার আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সবচেয়ে সম্মানিত সাহাবী যিনি, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন ঠিক কি? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলে উরাতের মধ্যে শুয়ে রয়েছে। পূর্ণিমার রাত, চাঁদ দেখা যায়, তারকা দেখা যায়। আল্লাহর নবী বলে, আয়েশা এই যে আসমানের মধ্যে দেখো কত তারকা, না গোনা যাবে? আসমানের তারকা গোনা যাবে? বিজ্ঞান কি এমন জিনিস আবিষ্কার করতে পেরেছে যে আসমানের তারকা গনে ফেলবে? পারবে? কিয়ামত পর্যন্ত পারবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলে, আয়েশা এই যে দেখো আকাশের কত তারা, গণনা করা শেষ হবে? এই পরিমাণ নেক কার আছে জানুন না? তো আম্মা জান আয়েশা তো মনে মনে ভাবলেন, এই পরিমাণ সওয়াব তো আমার আব্বা আবু বকর। জোরে বলেন ঠিক কি না? তো উনি নিজে নিজে কই কেমনে, নিজে নিজে কই কেমনে? এখন আল্লাহর নবী বলে, আয়েশা না, এই যে আকাশের তারকা পরিমাণ সওয়াব দেখতেছো, এই সওয়াব হচ্ছে আমার উমর ইবনে খাত্তাবের। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বললেন উমর ইবনে খাত্তাবে, আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেছে। বেটি মানুষ তো, মহিলা মানুষ, উনি তো ভাবছেন যে আমার আব্বার নাম কইতো। জোরে বলেন ঠিক ঠিক? বাবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা কি বলে, আয়েশা বেজার হয়ে গেল, উমরের নাম কোনে? আয়েশা জানো না, আমার উমরের দৃষ্টান্ত দেওয়ার মধ্যে আল্লাহর পৃথিবীতে অনেক বস্তু আছে, কিন্তু আমার আবু বকরের সম্মান, আমার আবু বকরের নেকি আল্লাহর এই পৃথিবীতে উদাহরণ দৃষ্টান্ত দেওয়ার মতো কোনো বস্তু নাই। আল্লাহু আকবার। কোনো উদাহরণ দেওয়ার মতো নাই। হযরত ওমরের তো উদাহরণ দেওয়ার মতো আছে আসমানের তারকা, কিন্তু আমার আবু বকরের যে নেক, এটার কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড। জোরে বলেন ঠিক কি? উদাহরণ দেওয়ার মতো পৃথিবীতে কোনো বস্তুই নাই। সুবহানাল্লাহ। ভাই আমার, সে আবু বকর সিদ্দিক যখন একেবারে বেজার হয়ে গেলেন, মক্কার কাফের আবু বকরকে যখন ক্ষতিগ্রস্ত বলতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কোয়ালিটি বয়ান করে দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, ও বিশ্ব নবী বলে দেন, আপনার আবু বকরকে বলে দেন, যারা ঈমান এনেছে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে বলেন ঠিক কিনা? আর ঈমান যদি না আনে, হোক সে নবীর চাচা, জাহান্নাম থেকে বাঁচা যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? ভাইরা আমার, বিশ্বনবী পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 বছর পরে জনমদুখী মাও বিদায় হয়ে গেলেন। 8 বছর বয়সে উনার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেলেন। এখন নবীজির দায়িত্ব নিলেন আবু তালেব, নবীজির আপন চাচা। 44 বছর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন আবু তালেব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির চাচা হইলে কি ছিল? আবু তালেব কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? জোরে বলেন বাঁচতে পারবো? কারণ কি? তার ভিতরে ঈমান, জোরে বলেন আছে? ঈমান নাই, জাহান্নাম থেকে বাঁচার কোন প্রসেস। আল্লাহর নবী বিশ্ব নবী আবু জাহেল, উনি হলো শাস্ত্র চাচা। আবু লাহাব এটা হলো আপন চাচা। আমিরে হামজা আপন চাচা।
আর আবু জাহেল হচ্ছে স্বাস্থ্য চাচা, বুঝেননি? কেস লাগাই নেবেন। আবু জাহেল হলো স্বাস্থ্য চাচা। আল্লাহর নবী আবু জাহেলকে 850 বার দাওয়াত দিয়েছেন। কতবার? 850 বার। আমরা তো একজনের দাওয়াত দিলে চাচা নামাজটা পড়েন, কয় বাতিজা পড়িয়া, চাচা নামাজটা পড়েন না 2 দিন, কয় বাতিজা পড়িয়া, তৃতীয় দিন চাচা নামাজটা পড়েন না, নামাজ পাগল হয়ে গেছে, তখন আমরা চাচা পড়লে পড়েন, না পড়লে না, জাহান্নামে যান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে 850 বার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলো। আমরা হয়তো বলে বলে জাহান্নামে যান, জাহান্নামে যান, আমার দায়িত্ব শেষ। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহেলের মা, আবু জাহেল যখন পেটে, দেখেন কপাল কি, আবু জাহেলের মা, আবু জাহেল যখন পেটের ভিতরে, আবু জাহেলকে পেটের ভিতরে নিয়ে আবু জাহেলের মা কাবা শরীফ তওয়াফ করতেছে। আর আবু বকর যখন মায়ের পেটে, তার মা মূর্তি পূজা করতেছে। কিন্তু আল্লাহ মূর্তির করে বানাই দিলেন আবু বকর, আর কাবা শরীফের তওয়াফ করে হয়ে গেল আবু জাহেল। কারণ কি? এর মধ্যে ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন, ওরে পৃথিবীর মানুষ, আমার আবু বকরের ভিতরে ঈমান আছে। যার ভিতরে ঈমান আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বয়ান করেন, ওয়া আমিলুস সালিহাত। ও নবী গো, যারা কোনদিন ক্ষতিগ্রস্ত না, যারা 1 নাম্বার গুণ হচ্ছে যারা ঈমান আনবে, 2 নাম্বার গুণ হচ্ছে যারা নাকি আমলে সলেহা করবে। যারা আমলে সলেহা করবে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আবু বকর সিদ্দিকের আমল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আল্লাহ বুঝাই দিলেন, নবী, মক্কার কাফেররা আবু বকরকে বলে ক্ষতিগ্রস্ত না। আমি আল্লাহ বলি, আবু বকরের যে ঈমান, আবু বকরের যে আমল, এটা কোনো পৃথিবীর মানুষের সাথে তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আমলের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা। 3 নাম্বারটা আসে, আল্লাহ বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ডেকে ডেকে বলে ক্ষতিগ্রস্ত তারা নয়। 3 নাম্বার গুণ হচ্ছে যারা নিজেরা সত্য কথা বলে আরেকজনকে সত্যের উপদেশ দেয়, যারা নিজেরা হকের উপর থাকে এবং অন্যদেরকে হকের কথা বলার জন্য উৎসাহিত করে। জোরে বলেন ঠিক ঠিক? কারণ একটা মিথ্যে কথার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে মিথ্যে কথার গুণ আছে না নাই? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কথায় কথায় মিথ্যে কথা বলবে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে, প্রতিশ্রুতি দিলে সে এটারে ভঙ্গ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমলে মুনাফিক আমরা আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 নম্বর, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বুঝাই দিলেন, নবী, আপনার আবু বকর ঈমান এনেছে, ধন সম্পদ চলে গেছে, কাফের মুশরিকদের অত্যাচারের রুলা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঈমান এনেছে আবু বকর, আমলে সলেহা করেছে, সে কিন্তু সত্য কথা, সত্যের দাওয়াত দিয়েছে। 4 নাম্বার হচ্ছে, আপনি যদি এই 3টা কাজ করতে যান, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে আপনার উপর বাধা বিপত্তি আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সর্বশেষ বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবীজি আপনার আবু বকরকে, আপনার উম্মতকে বলে দিবেন, এই সমস্ত কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি আসলে যেন ধৈর্য হারা হয়ে না যায়। কারণ ধৈর্য হারা হয়ে গেলে, ধৈর্য হারা গেলে হবে না। আর ধৈর্যের সওয়াব, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই খাসারাত থেকে, ক্ষতি থেকে বাঁচার যে 4টা গুণ বললাম, 1 নাম্বার হচ্ছে ঈমান,
পাকাপোক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর হচ্ছে আমলে সলেহা। 3 নম্বর হচ্ছে নিজেরা সত্য কথা বলবো, আরেক ভাইদেরকে সত্যের তাকিদ দিব। 4 নাম্বার হচ্ছে এই সমস্ত কাজ করতে গেলে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিছু সমস্যা আসতে পারে, ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।